প্রশ্ন করি, শেষ কবে নিজের জন্য সময় রেখেছো? শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের ক্লান্তিটা দেখেছো? সারাদিন সংসারের জন্য দৌড়াতে দৌড়াতে আমরা এতটাই ব্যস্ত, নিজের শরীর ভাঙছে, মন ক্লান্ত হচ্ছে, তাও বলছি আমি ঠিক আছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি ব্লগটি ফুল ওয়াচ করবেন। চলেন আগে একটা হেয়ার প্যাক তৈরি করি। এই প্যাকটা বানানোর জন্য আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এখন আমি আমার পরিমাণ মতো এই হেয়ার প্যাকটা দিয়ে দিচ্ছি। এই হেয়ার প্যাকটা আমি মেহেদি বাই মিমি থেকে নিয়েছি। এটা হার্বাল হেয়ার প্যাক। হেয়ার প্যাকটা খুবই ভালো, হেয়ার ফল কমায়, চুলের গ্রোথ বাড়ায়, খুবই হেল্পফুল। আপনারা চাইলে ইউজ করতে পারেন। যাদের অনেক চুল পড়া সমস্যা আছেন তারা এই প্যাকটি ইউজ করতে পারে। এখন দিয়ে দিব একটি ডিম, এরপর দিব লেবুর রস, কারণ ডিমের গন্ধটা খুবই বাজে লাগে, যার জন্য আমি একটু বেশি করে লেবুর রস দিচ্ছি। এরপর এখানে আমি কোকোনাট অয়েল দিচ্ছি। তারপর এখন আমি মিক্স করে নিব। এখানে আপনারা ভিটামিন ই ক্যাপসুলটাও দিতে পারেন, কিন্তু আজকে আমার কাছে নাই, তাই দিইনি। এটা বানানো খুবই ইজি, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এখন আমি প্যাকটা দিয়ে নিব। এটা প্রায় 30 মিনিট রাখবো, তারপরে বাকি কাজগুলা করে ফেলবো। চলেন তাহলে শুরু করি। নিজেকে ভালো রাখতে হলে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া, নিজেকে টেক কেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। সারাদিন সংসারের জন্য দৌড়াতে দৌড়াতে আমরা এতটাই ব্যস্ত, নিজের শরীর ভাঙছে, মন ক্লান্ত হচ্ছে, তাও বলি ঠিক আছি। সপ্তাহে একটা দিন, হয়তোবা শুক্রবার, কাজের ফাঁকে নিজেকে একটু সময় দাও। মুখে ফেস প্যাক লাগাও, চুলে হেয়ার প্যাক লাগাও, স্কিন আর চুল নয়, মনটাও ফ্রেশ লাগছে। মনে রেখো, নিজেকে যত্ন নেওয়া বিলাসিতা নয়, বরং নিজের প্রতি আত্মসম্মান। সংসারের সব কাজের মাঝে নিজের জন্য একটু ছোট্ট সময় রাখো। বিশ্বাস করো, আয়নায় তাকালে নিজের পার্থক্যই বুঝতে পারবে। আমরা মেয়েরা সবসময় সবার জন্য ভাবি, পরিবার, ঘর, কাজ সবকিছু সামলাতে সামলাতে অনেক সময় নিজের কথাটাই একবারেই ভুলে যাই। কিন্তু মনে রেখো, তুমি যদি ভালো না থাকো তাহলে কাউকেই সত্যি ভালো রাখা সম্ভব না। তাই নিজের শরীরের যত্ন নাও, নিজের মনের খেয়াল রাখো, নিজের জন্য একটু হলেও সময় বের করো। কখনো একটু বিশ্রাম নাও, কখনো নিজের পছন্দের কিছু করো। সব কাজের মাঝে নিজের জন্য একটু সময় রাখো। বিশ্বাস করো, আয়নায় তাকালে নিজের পার্থক্য নিজেই বুঝতে পারবে। ভোর থেকে রাত পর্যন্ত সংসারের পেছনে দৌড়াতে দৌড়াতে একটা সময় এমন হয়ে পড়ে মেয়েরা ভুলেই যায় চুল পড়ছে, শরীর দুর্বল হচ্ছে, মন ক্লান্ত হচ্ছে, তবুও সে বলে আমি ঠিক আছি। কিন্তু সত্যিই ঠিক আছি? সংসারের কাজ কখনোই শেষ হবে না। আজ গোছালে কাল আবার এলোমেলো হবে, আজ রান্না করলে কালও আবার রান্না করতে হবে। কিন্তু সংসারের চাপে আর এই দৌড়ের মাঝে যদি নিজেকেই হারিয়ে ফেলি, তাহলে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারবো না। প্রতিদিন নিজের যত্নের জন্য কিছু সময় বরাদ্দ রাখো। এটা স্বার্থপরতা না, এটা তোমার অধিকার। 5 মিনিট হাঁটো, 5 মিনিট চুপ করে বসে থাকো, 5 মিনিট নিজের শরীরের খোঁজ নাও। কারণ তুমি মেশিন না, তুমি একজন মানুষ। সবাইকে ভালো রাখতে গিয়ে যদি তুমি নিজে অসুস্থ হয়ে পড়ো, তাহলে সেই সংসারটা থমকে যায়। তাই নিজের যত্ন নাও, নিজেকে গুরুত্ব দাও এবং নিজেকে ভালোবাসো অনেক বেশি। মনে রাখবে, একজন সত্য নারী মানে সে সবকিছু সহ্য করে চুপ করে থাকা না। একজন সত্য নারী মানে সে নিজের মূল্য বুঝে। আজ থেকেই শুরু করো নিজের জন্য 5 মিনিটের প্রতিজ্ঞা। এই দেখেন, আমি কিন্তু হেয়ার প্যাক লাগিয়ে ঘরদোর গুছিয়ে নিচ্ছি, আর এর জন্য কিন্তু আমার কোনো সময় নষ্ট হচ্ছে না। প্যাকটা প্যাকের মতো কাজ করছে, আর আমি আমার মতো 2 হাত দিয়ে কাজ করছি। এখানে শুধু একটু পরিকল্পনা থাকা দরকার হয়েছে। ভিডিওটা আজকে তাদের জন্যই করা, যারা ভাবছে আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে করে দিন চলে যাচ্ছে। আপনি এখন যে সময়টা বা যে বয়সটা পার করতেছেন, সেই দিনটি আর নাও আসতে পারে। তাই সঠিক সময়ের আশায় না থেকে যখন যেটা মনে চায়, যখন যেটা ভালো লাগে, সেটা তখনই করে ফেলা খুবই দরকার। এই তো আমি গোসল করে নামাজ সেরে সব কাজ গুছিয়ে নিয়েছি। আজকে অনেক আর্লি মর্নিং থেকে কাজ শুরু করে নিয়েছি। ওই যে বলেছি, আজকে শুধু সারাদিন আমাকেই আমি সময় দিব, আমাকে নিয়ে আমি ব্যস্ত থাকব। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন তাদের জন্য অনেক ভালোবাসা। আমার কথাগুলো শুনে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই মতামত কমেন্টে করবেন, কারণ আপনাদের মতামতই আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। বিকেলে বারান্দায় গিয়ে দেখি অনেক রোদ উঠেছে, আর আমার বাগান বিলাস ফুলটাও এত সুন্দর করে ফুটেছে। নিচে কতগুলো ফুল ফুটেছিল,
তো আমি একটু ওগুলোর সাথে সময় কাটালাম। আর ফুল কিন্তু আমার ভীষণ পছন্দ। এরপর চলে এলাম কিচেনে ইফতার মেক করতে। আজকে বানাবো চিকেন ব্রেড পকেট। তো এর জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করছি। এখানে ময়দা, কর্নফ্লাওয়ার, একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ আর একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপর আমি চিকেনের পুরটা রেডি করে নিব। এখানে আমি প্যানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে চিকেন ব্রেস্ট পিসগুলা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এখন এখানে অ্যাড করব ক্যাপসিকাম, গাজর কুচি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। আমি একটু কর্নফ্লাওয়ারের গোলা করে রেখেছিলাম, সেটা এখন আমি এখানে দিয়ে দিব। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিব। আর বাচ্চারা যেহেতু চিজ পছন্দ করে তাই এখানে আমি সামান্য চিজ দিয়ে দিলাম। আর এখন চিজটাকে মেল্ট করে নিব। ব্যাস, আমার চিকেন পুরো রেডি হয়ে গেছে। এখন একটা বাটিতে এটাকে ঢেলে নিব। এরপর আমার ব্রেডটাকে তৈরি করতে হবে। এখানে আমি 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এটাকে বেলন দিয়ে বেলে নিব, একদম পাতলা করে যতটুকু বেলা যায়। এরপর আমি এটাকে কেটে নিব। এই তো আমার এটা কেটে নেওয়া হয়েছে। এভাবে করে আমি পরেরটাও কেটে নিব। আমার যে বাড়তি ব্রেডগুলো ছিল ওগুলা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেছে। এখন আমি ব্রেডটাকে বেটারে দিয়ে দিলাম। এরপর আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। এরপর আমি এটাকে ডুবো তেলে ফ্রাই করে নিব। এটা সুন্দর কালার হয়ে আসলে পরে আমি এটাকে উঠিয়ে নিব। দেখেন কি সুন্দর ফুলে টুপু টুপু হয়ে গেছে। আরেকটা ওভাবে ভেজে নিব। এই তো আমার ব্রেড গুলা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলাকে কেটে নিব। এই তো আমার সবগুলোই কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এটার ভেতরে দিয়ে দিব। এরপর আমি পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এভাবে করেই আমি সবগুলো বানিয়ে নিব। এই তো আমার সবগুলো ব্রেড পকেট বানানো হয়ে গেছে। দেখতে কি কিউট লাগছে, তাই না? চাইলে এটা আপনারাও বানাই নিতে পারেন। খুবই সিম্পল কিন্তু খেতে খুবই অসাধারণ। আর বাচ্চারাও অনেক পছন্দ করবে। তো আজকের ইফতারে আমি ওইভাবে কোনো ঝামেলার রান্না করিনি। আমি বাচ্চাদেরকে একটু চিকেন পকেট করে দিয়েছিলাম। এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম আর ছোলা রান্না করেছিলাম, সাথে চিড়া করেছিলাম। আর এখানে আমি শরবতটা করে নিয়েছি। আজকে শুধু রুয়াবজার শরবতটা মেক করেছি। তো আজকের ইফতারটা খুবই সিম্পল ছিল। কথা বলতে বলতে একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।